ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফ্লেক্স। তো আমরা ফ্লেক্স বোঝানোর জন্য আমরা প্রথমে একটা ওয়েবসাইটে যাব। ধরো আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে তুমি একটা জিনিস খেয়াল করবা যে নিচের দিকে দেখো এই যে যে বক্সগুলো আছে না ভাইয়া, এই যে 1 2 3 4টা বক্স। আমি যদি একটু ছোট করি, তুমি এবার একটু নিচে গেলে দেখবা এই বক্সগুলো কি পাশাপাশি এখন আছে? নাই। কিন্তু তোমরা এতদিন যতটুকুই ডিজাইন করেছো, তোমাদের এই ডিজাইনগুলো এই পাশাপাশি থাকছে এবং এটা সরাইতে পারো নাই। কিন্তু এটা অটোমেটিক স্ক্রিন ছোট হওয়ার পরে, অর্থাৎ মোবাইল ভিউতে আসলে একটা করে আসতেছে, ঠিক আছে? আবার বড় হইলে অটোমেটিক সেটা 2টা বা 3টা বা 4টা হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো মূলত ফ্লেক্স এবং গ্রিড, এবং এগুলোকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন, যেটা মিডিয়া কুরি ব্যবহার করে করতে হয়। এখন বলতে পারবে মিডিয়া কুরি কি? মিডিয়া কুরি বিষয় সম্পর্কে প্রশ্ন করলে বলবো এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা না করি। এটা গ্রিডটা শিখাইয়া তারপরে 2টা যখন শেখানো শেষ হবে, তখন তোমাদের যেই ডিজাইন করাবো আমরা প্রথম থেকে রেসপন্সিভ ডিজাইন শুরু করব। কারণ এতে তোমাদের সময় কম লাগবে। আর যদি সবকিছু শিখানোর পরে আবার রেসপন্সিভ আলাদাভাবে শিখাই তাহলে অনেক সময় লাগবে। তো আমরা চাচ্ছি যে আজকে আমরা ফ্লেক্স এবং শুধু ফ্লেক্স নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা 4টা বক্স এবং একটা কন্টেনার নিয়ে নিব। তো প্রথমে আমাদের সবকিছু, মানে তুমি যখন গ্রিড এবং ফ্লেক্স যাই করবা না কেন, তোমার একটা প্যারেন্ট ডিবের মধ্যে অন্যান্য তোমার ডিপগুলো নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটা মেইন ডিপ নেই, যেটার নাম দিই আমরা রো। কি দিলাম? রো দিলাম। তোমরা যে কোনো নাম দিতে পারো। আমি রো নেওয়ার মধ্যে এই রো মনে করতে পারো প্যারেন্ট, মানে পিতা। আর পিতার অনেকগুলো চাইল্ড থাকে না? তো ধরো আমি কতগুলো চাইল্ড নেই, সেই চাইল্ডের নাম দিয়ে হলো কলাম, মানে কল দিলাম। এরপরে আমরা কল দিলাম এবং একটা ডিপ হইলো, এটা হলো মেন, এগুলো হচ্ছে এদের চাইল্ড বা কলাম। আচ্ছা, এইভাবে আমরা যদি একটু ডুপ্লিকেট করে 2টা 3টা 4টা 5টা নিলাম, এবং 5টার মধ্যেই আমি প্রথমটাতে লিখলাম বোঝানোর জন্য কল 1, তারপরেরটায় লিখলাম কল 2, এরপরে আমরা লিখলাম 3 and 4। and after that লাস্টে হচ্ছে আমরা কি দিলাম 5। ওকে, ফাইন। তাহলে এই কাজটা করার পরে আমরা যদি এটার একটু ভিউটা দেখি ভাইয়া, তো যদিও এই ক্লাসটা যেইভাবে আমি শিখাবো সেইভাবে তোমরা ট্রাই করবা, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্ট না বুঝলে কিন্তু কোনো লাভ নাই। তাহলে এটাকে একটু রান করি আমরা আমাদের ফাইলের থেকে। তো এখানে দেখো কি অবস্থা, এরকম আসছে, ঠিক না? তো এগুলোকে একটা সাইজ দিয়ে আমরা প্রত্যেকটা বক্স আলাদা আলাদা একটু একটা সাইজ দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের সিঙ্গেল করেই রাখি। এখন প্রথমে আমরা রোটাকে ধরলাম, রোটাকে ধরে ডট রো, রোটাকে ধরে রোর ডিসপ্লেটাকে আমরা কি করব, এটা পাশাপাশি করে অর্থাৎ ফ্লেক্স করব, যেহেতু আমরা ফ্লেক্স শিখাচ্ছি। ফ্লেক্স দিলাম, এবং এই রোর মধ্যে যেই চাইল্ড গুলো আছে প্রত্যেকটা চাইল্ডের এই ক্লাসের নাম হচ্ছে কল, নাকি? তাই এখানে যাই আমরা ওয়াইড দিলাম হচ্ছে ধরো 250 পিক্সেল, এবং হাইট দিলাম হচ্ছে মনে করো 100 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। এবং আমাদের যে মেন যে ইয়েটা, সেটারও একটা ব্যাকগ্রাউন্ড দিলাম বোঝার জন্য, এবং এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে রেড দেই আমরা।
এই দুইটা কালারেই দেই এবং এর একটা হাইট দিয়ে দেই। হাইট দিয়ে দেই হচ্ছে 500 পিক্সেল এবং এর একটা হাইট দেই, সরি হাইট না, ওয়েটটা আমরা 100%ই দিয়ে দিই, অসুবিধা নেই। ক্লিয়ার? তো এটা তোমরা কিছু জিনিস বুঝতে পারবা। এখানে আমরা যদি দেই, দেখো এখন কিছু কি বুঝতে পারতেছো? দুইটা কালার চলে আসে এখানে, 1 2 3 এরকম কলাম আকারে আছে, কিন্তু আমি এটার জন্য একটু ইয়া করবে, এই এই জায়গার ভিতরে আমরা একটু প্রত্যেকটা গ্যাপ করব। তো আমরা দিলাম যে গ্যাপ, গ্যাপ দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল, প্রত্যেকটা আলাদা করে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যদি একটু রিলোড দেই, আসছে? তাহলে এই যে দেখো 1 2 3 4 5টা কলাম আসছে এবং আমরা এই কেন নিচের এই লাল যে ইয়াটা আছে সেটা কেন নিয়ে নিলাম সেটার একটা কারণ আছে। আমি তোমাদের সব মানে আমাদের লেআউট, ওয়েবসাইটে যে লেআউট তৈরি করার জন্য ফ্লেক্স এবং গ্রিড অনেক বেশি ব্যবহার হয়। ধরো এখানে বক্স আমরা কয়েকটা কমাই দিই, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবা। এই জন্য আমরা এই দুইটাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করলে ওগুলো আর দেখা যাবে না, দিলাম কমেন্ট আউট করে। এবার তোমরা দেখো যে 3টা, রাইট? আচ্ছা 3টা আসছে। এখন আমরা এটা জানতে চাচ্ছি যে এই জিনিসটা কি সেন্টারে আছে, দেখো তো। এই 3টা বড় করলাম, এই 3টা কি এই দুই সাইড থেকে কি মাঝে আছে? নাই। এখন তুমি মনে করো এই পুরো সেকশনটাকে সেন্টারে আনতে চাও, তাহলে কি করবা বলো তো? তোমাদের এই খুবই সিম্পল, এই ফ্লেক্স না নিলে কিন্তু এই ধরনের প্রপার্টিজ কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এই যে এই জায়গায় দিয়ে দিই, যে এই জায়গায় লিখতে হবে জাস্টিফাই আছে। দেখো তাহলে আমাদের এইভাবে আমরা 3টা কলাম আকারে 3টা বক্স বা যাই কিছু নেই না কেন, যেমনটা আমাদের ওয়েবসাইটে তোমরা দেখছো যে আমরা কিন্তু এটা সেন্টারে নিয়ে আসতে পারলাম। এরপর আমরা চাই যে এটা সেন্টারে থাকবে, বাট এই যে পুরো যে জায়গাটা মাঝে স্পেস বিটুইন, আমি চাই যে এই দুইটা দুই প্রান্তে থাকবে আর মাঝেরটা মাঝে থাকবে, এরকম মাঝ দিয়ে সব গ্যাপ হয়ে যাবে। সেই ধরনের সে আমরা শুধুমাত্র এই একটা জিনিসেই চেঞ্জ করব, নাম দিব স্পেস বিটুইন। এটা বানান যেন ইয়া না হয়, স্পেস বিটুইন। বিটুইন তো বোঝোই, পার্থক্য, বিটুইন। তো এটা যদি দিয়ে তুমি একটু রিলোড দাও ভাইয়া, তাহলে দেখবা হইছে। দেখো এই দুইটা কিন্তু দুই প্রান্তে চলে গেছে এবং মাঝে দিয়ে জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে আমরা যদি দেই স্পেস অ্যারাউন্ড, দেখো এগুলো প্রত্যেকটাই তুমি দিয়ে দেখবা যে কিছু কিছু পার্থক্য তুমি দেখতে পারবা। এখানে যদি আমি দিই, দেখছো? এবার কিন্তু ও দুই প্রান্ত থেকে সমপরিমাণ জায়গা ছেড়ে দিছে এবং এই জায়গায় যতটুকু জায়গা এখানেও কিন্তু দুই প্রান্তে কিন্তু ও একটা জায়গা ছেড়ে, কিন্তু স্পেস বিটুইনে কিন্তু কোনো জায়গা ছাড়ে নাই। তো এই বক্স আর বক্সের মধ্যে যে কোনো কিছু হইতে পারে, আপাতত এখানে বক্স নিয়েই বুঝাইছি। তুমি এগুলোকে কল্পনা করতে পারো এই যে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট। আমরা যদি এখানে যাই, দেখো এই যে এই একটা সেকশন আছে না, একটা সেকশন, আবার এই ভিডিও একটা সেকশন, এই দুই সাইডে কি সাইডা দিছে না? তাইলে এটা কি আকার আছে? তুমি বলতে পারো এটা সেন্টার না, এটা হলো সেন্টার, এটা তো মাঝ দা কোনো ফাঁকা নাই, এই সাইডে যতটুকু আছে, ঠিক না? তা এটা কিন্তু সেন্টার দেওয়া আছে। তারপরে এই যে উপরে যে দুইটা অংশ দেখো, এখানে মাঝে জায়গা আছে, তাই স্পেস বিটুইন কিন্তু দেওয়া আছে। অথবা এটা আমরা চাইলে অন্য কিছু দাও করতে পারি, কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখো এইগুলোর মধ্যে যে গ্যাপ আছে দুই, এখানে যতটুকু এই সাইডেও কিন্তু ততটুকু জায়গা ছাইড়া দেওয়া আছে। তো এই কাজগুলো মূলত এইভাবেই করতে হয়েছে। তো এখন আমি কোনো কন্টেন্ট দিলাম না, নরমালি তোমাদের দেখাচ্ছি স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড। এরপর তুমি যদি মনে করো ইন্ট, শুধু লেখবা কি ইন্ট। এই ইন্ট লেখলে কি হয় দেখো তো, আইছে?
কিনারে। আবার যদি দেই স্টার, তাহলে ওই যে প্রথমে যে বাই ডিফল্ট ছিল না, মানে নরমালি কোনো কিছু করার ছাড়া, তো সেটা কিন্তু হয়ে যাবে। দেখো তুমি এই ফ্লেক্সের বিষয়গুলো এই দাও শুরুতে চলে আসছে। এগুলো যখন প্র্যাকটিক্যালি আমি আর একটা কাজের মাধ্যমে বুঝাবো, তখন তোমরা কিন্তু ওই সময় জিজ্ঞাসা করলে পারতে হইবে, যার কারণে আমি আগে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এখন এইটা তো হইলো, বাট এখন আমরা চাইতেছি উপরে নিচের দিকে সমান করতে, অর্থাৎ এই যে যে লাল বাক্স, এটা তো এই যে উপরে কিনারে আছে, আমি চাই উপরে নিচের দিকে মাঝে থাকুক। মনে আছে আমি ওই যে লগ ইন ফর্মটা বানানোর জন্য বলছিলাম যে সেন্টারে চাই না? তো হ্যাঁ, তো সেটা কিন্তু আমরা অন্যভাবে করছি, কারণ ওই সময় তুমি এইগুলাই জানতাও না। তো এখন আমরা যেটা করব, আমরা আর একটা দিব অ্যালাইন আইটেম, ওইটার নাম হচ্ছে অ্যালাইন অ্যালাইন আইটেম। আইটেম বানানে মনে হয় ভুল আছে, ওই ও সরি, এই যে এখানে অ্যালাইন এর জি আগে হবে, অ্যালাইন আইটেমস। এখানে দিব অ্যালাইন আইটেম, কি দিব আমরা, ধরো সেন্টার দিয়ে শুরু করি, তাই দেখবা যে উপরে নিচের দিকে কিন্তু এটা সঠিক জায়গায় চলে আসে। আমরা যদি দেখি আছে। এখন আমি চাইতেছি যে ওই যে জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট, এইটাও আবার সেন্টার দিই, তাহলে কিন্তু চারো দিক দিয়ে সেন্টারে আসবে। বুঝতে পারছো এবার যে কিভাবে ওই কাজটা করা যেত? এই যে দেখছো, তো এখানে হয়তো বা এটা একটা একটা বক্স থাকতে পারতো, কোনো একটা লগ ইন ফর্ম, তাহলে কিন্তু আমরা ওইভাবে করতে পারি। তাহলে মোটামুটি কিন্তু আমরা এটাকে চারো দিক দিয়ে কি সেন্টারে আনতে পারছি না? তো এইভাবে কাজগুলো করা যায়। এবং অ্যালাইন আইটেমের মধ্যে সেম ভাবে সেন্টার আছে, তারপর হচ্ছে স্টার্ট আছে, ইন্ড আছে। এই যে ইন দিলাম, ইন দিলে দেখবা যে আমরা যদি গেছে, তার মানে নিচে কিন্তু চলে আসছে। আবার যদি তুমি স্টার্ট দাও, স্টার্ট যাবে, আবার এটারও স্পেস বিটুইন আছে, যদি উপরে নিচে কোনো ইয়া থাকে তো সেগুলো দিতে পারো। যদিও এখানে পাবা না, কারণ রো তো একটাই, এই কারণে তুমি এটার পার্থক্যটা বুঝবা না। দেখো দেখো এখানে কিন্তু আর নাই। যদি তোমার রো আরো একটা হইতো, রোটা কিভাবে করবা, তো এই যে এখানে একটা রো আছে ঠিক না, এখানে যদি আরো অনেকগুলো হইতো, মানে আরো একটা রো হইতো, তখন তুমি এটা বুঝতে পারতো। বা নিচে আরো যদি কোনো কন্টেন্ট থাকতো, যেহেতু এখানে কন্টেন্ট নাই সেজন্য এগুলাই না দিলেও চলবে। তো আমরা এইভাবে স্টার্ট ইন সবকিছু করতে পারি। আপাতত আমরা সেন্টার দিয়ে রাখলাম। এখন তুমি মনে করো যে এই জিনিসগুলো যখন আমি চাপাবো, দেখো এটা কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে, কিন্তু আমি চাইতেছি কি যখন এটা চাপাবো এটা যেন বাড়ি হয়ে যায়। দেখো আমারটা যেমন নিচে চলে আসছিল না, কিন্তু এটা কিন্তু ওই যে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইটার জন্য যেটা করব, আমরা এই জায়গায় লিখে দিব শুধুমাত্র ফ্লেক্স হাইপেন র্যাপ। এই ফ্লেক্স র্যাপে দিবা র্যাপ, ঠিক আছে? এই র্যাপ যদি দাও তুমি, তাহলে কিন্তু খুবই সিম্পলি এটা কিন্তু এই যে চলে আসছে। দেখো এখন যদি আমি এই চাপ দেই, দেখো তাহলে ওইটার মতো একটা আচরণ করতেছে না? এখন এটার ভিতরে আমি যা ডিজাইন করি, আপাতত সময় স্বল্পতা, এই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে স্টেপ বাই দেখাচ্ছি। কারণ আগে যদি ডিজাইন দেখাই তাহলে তোমরা মানে এগুলো বুঝবা না, এই জন্য আগে কনসেপ্টটা দিতেছি, ধারণা দিতেছি। আচ্ছা এটা গেল। এরপরে তুমি যদি মনে করো যে এই একটাকে একটু বড় করবা, সেই রকমের কাজও কিন্তু করা যায়। তুমি নির্দিষ্ট একটাকে ধরতে হইবে। ধরো তুমি চাইতেছো 1 নাম্বার আছে না, এই 1 নাম্বার, এটার নাম এখানে আর একটা দিলাম যে কল ওয়ান। এই কল অন নামে আর একটা ক্লাস নিয়ে এরে শুধু ইন্ডিভিজুয়াল ধরলাম, মানে এরে আলাদা শুধু ধরলাম। তো ধরো এটা দিলাম ডট রো, এইটা দিয়া এর আমরা দিলাম যে গ্রো, সম্ভবত ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রোতে দাও ধরো 2, বুঝছো? না 2 দিলে এটা 2 বোঝায়। এই দেখো খেয়াল করো, এই এই একটা যেই পরিমাণ আছে, এই দুইটা মিললে দেখো একটা 2 আছে, মানে এই দুইটা মিললে 1, আর এই দুইটারে একসাথে করো তাহলে কি হইতাছে, ডাবল না? এখানে তুমি একটা কল্পনা করো যে এটা কিন্তু ডাবল আছে।
তো আমরা 2 দিলাম। এরপর তুমি যদি আরো ওগুলোরও ধরো, ওগুলোরে দইরা যদি কম বেশি করতে চাও সেটা তুমি করতে পারবে। 2 দাও, এখানে 2 দাও আর ক্লাস ওই জায়গায় বসায় আসো। তারপর আর একটা এখানে বসাই, এখানে 3 দেই এবং এই 3 এগুলো ক্লাস আবার ওগুলোর মধ্যে আলাদা আলাদা বসে আসি, না তো আমি ধরতে পারবো না। তো এখানে দিলাম কল 2, তারপর এখানে স্পেস দিয়ে দিলাম কল 3। মানে এইভাবে তোমার যদি মন চায় যে একটার একটু বড় ছোট রাখবা, তখন কিন্তু এগুলোরে ফ্লেক্স ধরলাম, ধরার পর এই জায়গায় দিয়ে দিলাম যে ফ্লেক্স 1 এবং এই জায়গায় আর একটা দিলাম হচ্ছে ফ্লেক্স 3। এরকম হয়, তখন তুমি এটার পার্থক্যটা আরো সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবা। দেখো হইছে? এবার বুঝতেই পারতেছো যে এটা হলো 2, এটা হচ্ছে 1, এটা কিন্তু 3, ঠিক না? তো যতটুকু জায়গা পাইছে সেটাই কিন্তু এখান থেকে নিয়ে নিছে। তো এইভাবে 1 2 3 করে তুমি ফ্লেক্সকে শ্রিঙ্কও করতে পারো, শ্রিঙ্ক করা যায়, ফ্লেক্স শ্রিঙ্ক। ঠিক আছে, তো আপাতত আর তোমাদের বেশি চাপ দিতেছি না, অল্প একটু কোড দেখাইলাম, শুধু এই কোড যেইভাবে আমি প্র্যাকটিস করছি দেখা দেখা কাটবা আর করবা, তোমাদের কোনো ডিজাইনার। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন সার্ভিস বক্স বানাবো, তখন তোমরা এই কাজগুলো তোমাদের লাগবে। তো আপাতত তোমরা হচ্ছে এই লেআউটটা খালি সাজাও, সাজাইয়া তোমরা একটু ফ্লেক্স করো। 3টা সাজাও, আমি তো 5টা নিয়েছিলাম, তো বাকি 2টা ডিলিট দিয়ে দিই, 3টা হইলে এনাফ। তো একটা রো এর মধ্যে 3টা কলাম নিছি, ঠিক না? এই কাজটাই তোমরা করবা। 3টা কলাম নিয়েছি, ঠিক আছে। তাহলে ফ্লেক্সের বেসিক ধারণাটা আমরা দিলাম, আর এটার মধ্যে আরো বিস্তারিত আছে, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব কাজের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।